আমার আজকের আলোচনার বিষয় বিশাখা নক্ষত্র, তুলা রাশি। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের এই মাসে সময়টা ভালো, তুলনামূলকভাবে ভালো। এই জন্য বলছি, কারণ হচ্ছে আপনাদের সপ্তম ঘরে আপনাদেরই রাশির অধিপতি এই মাসে থাকবে। ফলে ব্যবসা এবং বিবাহ যোগ, এই দুটো বিষয় ভালো, যেমন সেই সাথে থাকছে বিদেশ ভ্রমণ বা পার্টনারশিপ বা কারোর সহযোগিতা, বিশেষ করে বিপরীত লিঙ্গের মানুষের সহযোগিতা আপনি পাবেন। তবে আমরা যদি জন্ম তারার দিকে তাকাই, এই বিষয়ে শুভত্ব আরও বেড়ে যায়। কারণ হচ্ছে আপনার যে জন্ম তারা, এই জন্ম তারাটা হচ্ছে বৃহস্পতির তারা এটি। তা আমরা দেখতে পাই বৃহস্পতি ইতোমধ্যেই পুনর্বসু নক্ষত্রে এই সময় অবস্থান করছে এবং অবস্থান করছে মিথুনে, যা এই তুলা সাপেক্ষে অত্যন্ত শুভ একটি ঘর, অর্থাৎ নবম ঘর। তাহলে আপনারা দেখুন, জন্ম তারা শুভত্ব আপনারা পেয়ে গেলেন এবং আপনাদের যে রাশির অধিপতি, জন্ম সময়ের যে রাশির অধিপতি, তার একটা দৃষ্টি আপনারা মাসের ম্যাক্সিমাম সময় পাচ্ছেন। এবং শুক্র যদি অষ্টমেও যায় রাশি থেকে, তবুও তা সক্ষেত্রে থাকছে। তার মানে শুক্রের দিক থেকে আপনারা পুরো মাসে শুভত্ব পাচ্ছেন, বৃহস্পতির দিক থেকে পুরো মাসেই শুভত্ব পাচ্ছেন। এই দুটো গ্রহের শুভত্ব খুব দরকার ছিল। রাশির অধিপতি, নক্ষত্র অধিপতির শুভত্ব খুব দরকার ছিল, আপনারা পেয়ে গিয়েছেন। এর থেকে আমরা এই কনক্লুশনে আসতে পারি যে এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্যের উপর দিয়ে যত রকমের বিপদ আপদ যা কিছুই যাক, সব কিছু থেকে আপনারা মুক্ত হয়ে যাবেন। এই মাসে আপনাদের কোনো বিপদ আপদ শরীর স্বাস্থ্যের দিক দিয়ে অবশ্যই থাকছে না। অর্থাৎ কোনো রোগ ব্যাধি যদি থাকে, তাহলে তা ওষুধে নিরাময় হবে। এবং যদি কোনো রোগ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়, আপনারা সেই রোগ থেকে অতি সহজেই মুক্ত হয়ে আসতে পারবেন। মোট কথা, আপনারা স্বাস্থ্যের দিক থেকে সব রকমের ঝুঁকি থেকে মুক্ত হয়ে গেলেন। বিশাখা নক্ষত্র, তুলা রাশি, আপনারা স্বাস্থ্যগত ঝুঁকি থেকে মুক্ত হলেন। এইবার আমরা অন্যান্য বিষয়াদির দিকে আস্তে আস্তে যাব। যেমন ওই যে বলছিলাম পঞ্চম সপ্তমের কথা, সপ্তমে শুক্র থাকছে। আমরা একটু পঞ্চম ঘরকে দেখব। যদি পঞ্চম ঘর প্রভাবক হিসেবে কাজ করে, তাহলে সেক্ষেত্রে রিলেশনশিপটা জোরদার হয়। আমরা একটু সেই ঘরটা দেখে আসি। আমরা পঞ্চম ঘরে দেখতে পাই এই মাসে রাহুকে, সেই সাথে বুধ, মঙ্গল, এই ধরনের গ্রহও এখানে থাকতে পারে। অর্থাৎ এদের যে প্রভাব, সেটি কিন্তু আপনি পাবেন। আপনার জীবনে রিলেশনশিপ সংক্রান্ত যে বিষয়গুলো থাকছে, সেটি অবশ্যই প্রভাবিত হবে এই মাসে। অর্থাৎ পঞ্চম সপ্তমের যে কানেকশন, তাতে বিবাহ সংক্রান্ত চিন্তাভাবনা করা এবং বিবাহ সংক্রান্ত বিষয়ে এগিয়ে যাওয়ার মতন যে ভাবনা, সেটি থাকছে। এমনকি কেউ কেউ বিবাহ করেও নিতে পারে। এই বিষয়টা অত্যন্ত প্রবল হয়ে আছে। তবে আমি মনে করি যে যেহেতু আপনাদের ষষ্ঠ ঘরটাই আপনাদের রাজযোগকারী যে গ্রহ শনি, এই গ্রহটা এখানে থাকছে ষষ্ঠ ঘরে। এই জন্য আপনারা এই বিষয়টা নিয়ে একটু ভাবতে পারেন যে যদি জন্ম সময় আপনাদের লগ্ন সাপেক্ষে এই ঘরগুলোর শুভত্ব না পায়, বিশেষ করে শনির অবস্থানটা যদি শুভত্ব না পায়, তাহলে বিবাহের দিকে এগোনো ঠিক হবে না। তবে রিলেশনশিপ থেকে বিবাহের যোগ প্রবল এই মাসে। আপনাদের ষষ্ঠ ঘরে এই মাসে আরও কিছু গ্রহ আসবে। আমি শুরুতেই বলছিলাম রোগ ব্যাধি বিপদ আপদের কথা। এর কারণ হচ্ছে শনির সাথে রবি এবং মঙ্গলের দেখা হবে এই মাসে। এই রবি মঙ্গলের দেখা হওয়া, এটি আপনার জন্য একটা বিপদের লক্ষণ। অর্থাৎ আপনি প্রতিকূল পরিবেশ পেয়ে যাচ্ছেন, শত্রুতা সৃষ্টি হচ্ছে মানুষের সাথে, রোগ ব্যাধি আপনার জীবনে চলে আসছে, অ্যাক্সিডেন্ট বা ঝুঁকি, নানা ধরনের ঝুঁকি থাকছে। এখন যদি আপনি এই বিপদ আপদগুলো অতি সহজে পার পেয়ে যান এই বিপদ আপদগুলো থেকে, তাহলে তো ভালো, খুবই ভালো কথা সেটি।
কিন্তু আপনার জীবনে এইগুলোর যে এইগুলোর সাথে যে দেখা হওয়ার যে বিষয়টা, এটি কিন্তু অবশ্যই থাকছে। আর মাসের শুরুর যে ভাগ, সেই ভাগে আমরা দেখতে পাবো রবি কুম্ভে থাকবে, মিনে থাকবে, এবং পরের ভাগে আমরা রবিকে পরের ঘরে দেখতে পাবো, অর্থাৎ মেষে দেখতে পাচ্ছি। তো এইটি হচ্ছে আসার কথা, যে স্বাস্থ্যগত দিক থেকে আপনি হয়তো মাসের শেষ ভাগে একটু বেশি পীড়িত থাকতে পারেন। মাসের যে শুরুর ভাগ, অর্থাৎ শুরুর যে 15 দিন রবি সাপেক্ষে আমরা যদি একটু দেখি, ষষ্ঠ ঘর শনি রবির সংযোগ পাবে। ফলে আমি ধারণা করছি যে এই সময়ে শনি রবি সংক্রান্ত যে বিষয়গুলো থাকে সেই ধরনের রোগ ব্যাধি প্রবল হবে, কারণ হচ্ছে এটি বৃহস্পতিরই ঘর। সাধারণত শনি রবির কারণে আপনি যে ধরনের রোগে পড়তে পারেন, যেমন জ্বর হওয়া, সর্দি, কাশি, বুকের সমস্যা, কফের সমস্যা, হাঁপানি, এই ধরনের রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। এছাড়াও আপনাদের শুক্র সংক্রান্ত বিষয়ে ভোগান্তিতে ভর্তি হতে পারে, আপনাদের যৌন শক্তি কমে যেতে পারে, আবার যৌন শক্তির উত্থান পতন এটি হতে পারে। এই ধরনের বিষয়গুলো প্রবল হয়ে উঠছে এই মাসে। এছাড়াও এই যে ষষ্ঠ ঘর, এখানে যেহেতু দুটো কনফ্লিক্টিং গ্রহ থাকছে, কনফ্লিক্ট তৈরি করবেই করবে। ফলে যারা আপনার সাথে অল্পতেই অল্পতেই শত্রুতা তৈরি করে ফেলে, এ ধরনের মানুষ থেকে একটু সাবধানে থাকার চেষ্টা করুন। কারণ হচ্ছে কথা বলতে গেলেই বা ইনভলভমেন্ট পেলেই ঝগড়া বিবাদ তৈরি হয়ে যাবে, বা সেখান থেকে বড় ধরনের বিরোধিতা তৈরি হবে। আমরা আরও দেখতে পাবো মঙ্গলকে এই মাসে। মঙ্গলের প্রভাবে শনি মঙ্গল, সেই দিক থেকে আমরা যদি বিপদ আপদ হিসাব করি, তাহলে অ্যাক্সিডেন্ট বলতে রাস্তায় অ্যাক্সিডেন্ট হতে পারে। কোনো কিছু কাজ করছিলেন, যেহেতু আপনি টেকনিক্যাল কাজ ভালো পারেন, তো টেকনিক্যাল কাজ করতে গিয়ে হাতে বা পায়ে কোথাও চোট লাগলো, বা পড়ে গেলেন, বা হচ্ছে কোনো কিছু বার্স্ট হলো, আগুন সংক্রান্ত, গ্যাসের সিলিন্ডার থেকে সাবধান থাকবেন। হাড় সংক্রান্ত বিষয়ে সমস্যা রয়েছে এই মাসে, অর্থাৎ আপনি হাড় ভেঙে গেল বা চোট পেলেন, এরকম নানান ঝামেলা কিন্তু এই মাসে থাকছে। এছাড়াও আবারও বলবো যে আপনাদের যৌন সংক্রান্ত বিষয়ের উত্থান পতন দেখা যাবে, অর্থাৎ ওই বিষয়ে হচ্ছে সন্তুষ্টি নিয়ে চিন্তা না করাই ভালো, কারণ এটা পরিপূর্ণতা না। অতএব পূর্ণতা বা তৃপ্তি এই বিষয় নিয়ে আগ্রহ দেখাতে যাবেন না, বা এই বিষয় নিয়ে ভাববেন না। এই বিষয়টা নিয়ে অনেকেই প্রবলেমে মনে করে দেখা যাচ্ছে ডাক্তারের শরণ নিচ্ছে, যে তাহলে আমার কি হলো, হঠাৎ করে 1-2 মাসে এরকম ঘটনা ঘটা স্বাভাবিক, কারণ এই সময় এই সমস্ত জায়গায় ইমব্যালেন্স আছে। অতএব এইটি নিয়ে অত বেশি চিন্তিত হওয়ার কারণ নেই, এটি সংশয়ের কারণ হতে পারে না। এখন আমরা সপ্তমে একটু দেখব। সপ্তমে রবি থাকবে, এবং রবি ওখানে তুঙ্গস্থ হবে, ফলে সংসার জীবনে কিছুটা অশান্তির সম্ভাবনা রয়েছে, তবে ব্যবসা ক্ষেত্রটা ভালো থাকবে আপনার। রবি সবসময় যে নেগেটিভ ফল দেবে তা না। শনির সাথে থাকাকালীন রবি যতটা নেগেটিভ ফল দিয়েছে, বিপরীতে এসে ততটাই শুভত্ব দিবে, কারণ হচ্ছে ওই সময়ে শুক্র তার কাছ থেকে সরে যাচ্ছে। শুক্র এবং রবি সরে যাচ্ছে, এবং শনিও তার থেকে পৃথক হয়ে যাচ্ছে, তবে শনি মঙ্গল একত্রে থাকছে। এটি হচ্ছে কিছুটা সমস্যাযুক্ত, কিন্তু তারপরও আমি বলবো, যদি আপনি সংসার জীবনকে ট্যাকেল দিতে পারেন, তাহলে আপনি অবশ্যই ভালো করবেন এই মাসে। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে প্রথম দশা আসে হচ্ছে বৃহস্পতির দশা। এখন আপনারা পুরো দশাটা কাটাতে পারেন না বৃহস্পতির, কারণ আংশিক পান। ফলে পরবর্তী যে দশাটা আসে বৃহস্পতির পরে, আমরা দীর্ঘ একটা সময় শনির দশা পেয়ে যাই। এই শনির দশা আপনারা প্রত্যেকেই কাটাবেন, কারণ হচ্ছে আপনাদের চন্দ্র সবার এই বিশাখা নক্ষত্রেই। ফলে এই যে দীর্ঘ একটা সময় 19 বছর এইরকম একটা সময় কাটানোর পরে আপনাদের আসলে যৌবনে পৌঁছে যাওয়ার কথা। কারণ হচ্ছে আপনারা ওই দিক থেকে বৃহস্পতির দশা কতটুকু পাচ্ছেন সেটা নির্ভর করে, কিন্তু এখান থেকে তো শনির দশা আপনার দীর্ঘ সময় পাচ্ছে। ফলে এর সাথে আমরা এই দুটো দশা থেকে আমরা বুঝতে পারি যে আপনি যৌবনে চলে গেলেন।
অর্থাৎ আপনার জীবনে শিক্ষার যে অবস্থা, শিক্ষার ক্ষেত্রটা আপনি টোটালি শনির দশা দিয়েই পার করেন। কেউ কেউ আবার শিক্ষাক্ষেত্রের যে কৈশোর আছে, কৈশোর পর্যায়, সেগুলো আবার বৃহস্পতির দশা দিয়ে শেষ করে। কথা হলো, বৃহস্পতি আর শনি কি আপনার জন্মছকে ভালো অবস্থায় আছে? এই বিষয়টা একটু অবশ্যই দেখবেন। দেখুন, এই মুহূর্তে আপনারা যারা ভিডিও দেখছেন তাদের কারোরই বৃহস্পতির দশা চলছে না, কারণ আপনারা ওই সময়ের মধ্যে তো, ওই বয়সে তো আর এই অ্যাস্ট্রোলজি বোঝার কথা না। অতএব আপনাদের অনেকের, যারা একটু মাঝ বয়সী আছেন, অনেকেরই শনির দশা কারো চলতে পারে, বা শনির দশার শেষ পর্যায়ে আপনারা কেউ থাকতে পারেন। তো সেই ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান শুভ আছে, কিন্তু বৃহস্পতির দশা তো পার করে ফেলেছেন, সেই কারণে স্বাস্থ্যগতভাবে একটা সুবিধা আপনারা পাচ্ছেন, অর্থাৎ যা আপনারা ইতিমধ্যে পার করে ফেলেছেন, যা অর্জন করে ফেলেছেন। আর শনির অবস্থা, শনি হচ্ছে ষষ্ঠে আছে, অতএব আপনারা প্রত্যেকেই স্ট্রাগলের ভিতর দিয়ে যাচ্ছেন, আপনারা শিখছেন, প্রশিক্ষণরত অবস্থায় আছেন, সবসময় লার্নিং পিরিয়ডে থেকে আপনারা কাজ করে যাচ্ছেন। এবং যে কোনো ক্ষেত্রে, যে কর্মক্ষেত্রই হোক বা ফ্যামিলিই হোক, আপনি যেখানেই থাকুন না কেন, আপনাকে প্রতিনিয়ত কিছু না কিছু শিখতেই হচ্ছে। এইটার সাথে আপনারা সবাই, আমার সাথে এই বিষয়ে সবাই একমতই হবেন যে আপনি কিছু শিখছেন। তবে আপনার পরিবেশ পরিস্থিতি অনেক ক্ষেত্রে প্রতিকূল থাকে, তবে আপনার অ্যাবিলিটি আছে, আপনি আপনার বুদ্ধিবল কাজে লাগিয়ে নিজের যে সক্ষমতা আছে সেটি কাজে লাগিয়ে আপনি এর থেকে পরিত্রাণ পাওয়ার যে উপায় সেটি বের করে নিচ্ছেন। তা আপনারা তাহলে দেখলেন যে শনি কিন্তু ষষ্ঠে থেকেও আপনাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে। এবং এই যে শনি, কিন্তু দীর্ঘদিন ধরে মকর কুম্ভে ছিল। আসার কথা এইটাই যে আপনারা অনেকেই ভালো ফল পেয়েছেন, অনেকেই। আপনারা হয়তো বলবেন যে এর আগে করোনা পিরিয়ড ছিল। হ্যাঁ, করোনা পিরিয়ড ছিল, আমি মানলাম, কিন্তু আপনাকে সামগ্রিক বিষয় হিসাব না করে শুধু আপনার নিজের বিষয়টা হিসাব করতে হবে। আপনি নিজেই দেখেন, শনি যখন পজিশনে ছিল, মকর কুম্ভে ছিল শনি, তখন আপনি কি করেছেন? কিছু না কিছু করেছেন। যেমন আমি নিজেই শনি পজিশনে থাকাকালীন আমি নিজেই কিন্তু চাকরি পেয়েছি। আমার বয়সী যারা আছে, ম্যাক্সিমাম যারা শনি পজিশনে থাকা অবস্থায় জন্মেছিল, তারা সবাই এই শনি পজিশনে থাকা অবস্থায় চাকরি পেয়েছে। কারণ শনি, আমাদের যাদের জন্ম সময়ে শনি ওখানে ছিল, তা আবার শনি যখন ফিরে আসছে, তারা কিন্তু অনেকেই চাকরি পেয়ে যাচ্ছে। এটা তো আমার নিজের কথা বললাম, কিন্তু আপনাদের তো এটি হচ্ছে দশা, অতএব আপনাদের সময় অবশ্যই ভালো হবে। তা সব তো আর ভালো হয় না, কিছু কিছু ক্ষেত্রে সমস্যা থাকে, কিন্তু আপনি কর্মটা দেখবেন। যদি শনির পজিশন আপনার ছকে ভালো থাকে, ভালো থাকতে হবে, কিন্তু শনির পজিশন, আপনি বলবেন যে না, শনির দশায় জীবন শেষ। অবশ্যই শনির দশায় জীবন অনেকেরই শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, হতাশ থাকে, কোনো কিছুই হয় না, দুঃখ, একের পর এক মৃত্যু, এগুলো সহ্য করতে হয়, কথাও সত্যি। কিন্তু শনির দশায় আবার মানুষ লাইফে অনেক কিছু করে ফেলে, যাদের ভিতরে সাত্ত্বিকতার ভাবনা বেশি, সাত্ত্বিক যারা বেশি, তারা অনেক ভালো করে। এবং শনি তো আপনার ছকের সাপেক্ষে একটা রাজ্যকারী গ্রহ, অতএব শনিকে এত সহজে ফেলে দেওয়া যায় না। শনির দশা পার না করে তো আপনি সামনের দশায় যেতেও পারবেন না, তাই না? এরপরে আসছে বুধের দশা। এইবার দেখুন, এই যে আপনার যে মূল নক্ষত্র, অর্থাৎ বিশাখা নক্ষত্রের যে মূল অধিপতি বৃহস্পতি তো কাজ করে জ্ঞান নিয়ে, আর শনি দিল পরিশ্রম আর ধৈর্য, আর এই পাশে বুধ কি দিচ্ছে? বুধ দিচ্ছে বুদ্ধিমত্তা, অর্থাৎ বাক্যের প্রয়োগ। এই ক্ষেত্রে ম্যাক্সিমাম মানুষ বিশাখা নক্ষত্রের, তারা মানুষ হিসেবে কীরকম হয়? এই যে আমি কথা বলছি, আমি তো পরিশ্রম ওইভাবে করছি না, আমি কিন্তু জাস্ট কথা বলছি, জাস্ট আমার মাথার গুরুত্বটা বেশি। তো ওইভাবেই বৃহস্পতি প্রধান হওয়ার কারণে এবং বুধের দশা পেয়ে যাওয়ার কারণে আপনারা আপনাদের কর্মক্ষেত্রে অধিকাংশ সময়ই আপনারা দেখবেন এমন প্রফেশন আপনারা বেছে নেবেন যেখানে আপনাদের শারীরিক পরিশ্রমটা কম, মানসিক পরিশ্রমটা আছে ইনভলভ, এবং এটি আপনাদের অর্থের মূল কারণ হয়ে দাঁড়ায়, অর্থ উপার্জনের। যেমন আপনারা শিক্ষকতা পেশায় থাকতে পারেন, এই শিক্ষকতা পেশায় বুধের প্রাধান্য আসছে, এবং আপনাদের তো জ্ঞানকারক এবং এটা বুদ্ধিকারক, অতএব এটা মিলে যায়। আপনার প্রফেশন হিসেবে ধর্মগুরু বা ধর্ম সংক্রান্ত বিষয়ে পরামর্শ দেওয়া, উপদেশ দিতে পারেন, বা বিশেষ পরামর্শক, যেমন
ওই যে আমিন না কি যেন বলে, জমির মাপঝোঁক করে, এই ধরনের কিছু। অর্থাৎ আপনি এমন একটা ক্ষেত্রে থাকবেন যেখানে আপনার কথাকে প্রাধান্য দিতে মানুষ বাধ্য। এই যে আমি কথা বলছি, আমাকে পাগল ছাগল মনে করতেই পারেন, অসুবিধা নেই, কিন্তু যাই মনে করেন, আমার কথাকে আপনি একেবারে হেসে তো উড়িয়ে দিতে পারছেন না, ফেলে দিতে পারছেন না। কারণ হচ্ছে এই ঘটনা ঘটতেও পারে, তার পসিবিলিটি আছে। এই যে মানুষ এই ভিডিওটা দেখছে, অনেকে সাবস্ক্রাইব করছে, অনেকে এর জন্য পেমেন্ট করছে, এগুলো তো আর এমনি এমনি করছে না। এই বিষয়টা বুঝতে হবে যে আপনার নিজের নক্ষত্র খেয়াল করুন। আপনি বৃহস্পতিকে প্রধান নক্ষত্র হিসেবে পেয়েছেন, অতএব আপনার মধ্যে জ্ঞান, বুদ্ধি, বিদ্যা, প্রজ্ঞা এইগুলো এমনিতেই আছে। আর যখন বুধ দশাপতি হিসেবে চলে আসলো আপনার জীবনে, আপনারা যারা ভিডিও দেখছেন আপনাদের ম্যাক্সিমামেরই বুধ দশাপতি। তো তাহলে বুঝুন আপনারা আপনারা কর্মক্ষেত্রে শিক্ষকতা পেশা বা পরামর্শদান, কনসালটেন্সি, হিসাব রক্ষণ, এরকম নানান বিষয় আছে যার সাথে বুধের সরাসরি ইনভলভমেন্ট আছে, এবং যেখানে শারীরিক পরিশ্রমের চাইতে মানসিক পরিশ্রমটা বেশি করতে হয়। যেমন ব্যবসা করতে পারেন আপনারা, অবশ্যই ব্যবসা ক্ষেত্রে উন্নতি করবেন। তাহলে আপনারা আমি যে কথা বললাম এই কথা যদি আপনারা ধরতে পারেন, তাহলে দেখবেন আপনাদের প্রফেশনটা চুজ করা সহজ হবে। শারীরিক পরিশ্রম না, মানসিক পরিশ্রম। আপনারা যদি বলেন যে না আমি হচ্ছে শারীরিক পরিশ্রম করে জীবন নির্বাহ করতে চাই, আপনি ব্যর্থ হবেন। আপনারা যারা যারা ফিজিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে জীবন নির্বাহ করার চেষ্টা করেন, বিশাখা নক্ষত্র, তুলা রাশি, অসম্ভব। কারণ আপনাদের জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যদি দেখবেন যে আপনাদের শরীরের হাড় অত বেশি শক্তিশালী হয় না। কারণ হচ্ছে তুলার যে ঘর, এই তুলার ঘরে কোনো গ্রহ এসে পড়লে সেই ব্যক্তির হাড় হয় নরম। এবার আপনি ফিজিক্যালি তো অত স্ট্রং না, আপনার বুদ্ধিদীপ্ততা ভালো, আপনি যে কোনো কিছুকে জাজ করতে পারেন ভালো, জাজমেন্টের পাওয়ারটা খুব ভালো আপনার। তা আপনি জাজ করবেন, তা না করে আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে, পরিশ্রমের মাধ্যমে উন্নতি করার চেষ্টা করছেন, আপনি তো আরও নিম্নগতি পাচ্ছেন। আপনার তো উন্নতি কখনোই হবে না। কথা বুঝতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। আর যারা বুধের দশার পরের দশায় পৌঁছে গিয়েছেন, অর্থাৎ আরেকটু বয়স বেশি, তো সেক্ষেত্রে আপনারা কেতুর দশায় পৌঁছে যাচ্ছেন। কেতুর দশা তো বেশি না, 7 বছর মতো। তো যারা কেতুর দশায় থাকছে তারা কিন্তু কেতুকে পজিশনে না পেলে খুব সমস্যা। এই মুহূর্তে কেতু সূর্যের ঘরে আছে এবং তার বিপরীতে অনেকগুলো গ্রহ ছিল, এখনও আছে, চলে যায়নি। এই মুহূর্তে আমরা ট্রানজিটে অনেকগুলো গ্রহ দেখতে পাই এখনও। তো সেই ক্ষেত্রে আমি মনে করছি যে আপনারা কেতু সংক্রান্ত বিষয়াদিতে বেশ ঝামেলার ভিতর দিয়ে যাচ্ছেন। অনেকেই জমি জমা সংক্রান্ত, মামলা মোকদ্দমা সংক্রান্ত বিষয়ে ঝামেলায় পড়তে পারেন। আবার কারো কারো পজিশন উন্নত হবে। পজিশন মানে জন্ম সময় যদি পজিশন ভালো থাকে কেতুর, তাহলে এই সময়ের পজিশন সিংহতে কেতুর পজিশনটা ভালো আছে, আর নিজ নক্ষত্রে ফিরে আসলো কেতু, এর আগে শুক্রতে ছিল। আপনাদের সময় ভালো হওয়ার কথা। আপনারা কোনো না কোনো রাজ সম্মান লাভ করতে পারেন, আপনাদের অবস্থার উন্নতি হতে পারে, প্রফেশনে উন্নতি করতে পারেন, এই ধরনের সম্ভাবনা রয়েছে। তবে শুরুতেই ঝামেলা থাকছে, অর্থাৎ মার্চ এপ্রিলে কিছুটা বাধাবিঘ্ন আগে পাবেন, তারপরে হবে। কারণ পুরো বছর কেতু এখনও ওই সিংহতেই থাকবে, পুরো বছর অধৈর্য হওয়ার কিছু নেই। আপনারা যারা দশাপতি হিসাবে কেতুকে পাচ্ছেন তাদের কথাই বলছি, তারা পাবেন। আর তারপরেও আমি আরেকটু এগোবো, যারা কেতুর পরের দশা পাচ্ছেন, অর্থাৎ আবার শুক্রের দশায় আমরা চলে যাব। এই শুক্র আপনাদের কিন্তু রাশিপতি, অতএব যারা শুক্রের দশা পেয়েছেন তারা কিন্তু এই মাসে সবার চেয়ে ভালো করবেন। হ্যাঁ, তাদের একটু বয়স বেশি, কিন্তু ভালো করবেন। কারণ হচ্ছে শুক্র এই মাসে, জাস্ট এই চলমান মাসে, এপ্রিল মাসে শুক্র মেষে থাকবে, আবার হচ্ছে বৃষতে থাকবে। যে ঘরেই থাকুক শুক্রের পজিশন ভালো, সেই কারণে আপনারা অবশ্যই ভালো করবেন। শুক্র আপনাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রহ, এটা তো আপনারা নিজেরাও জানেন। দশাপতি হিসেবে শুক্র যদি জন্ম সময় ভালো থাকে তাহলে তো আরও ভালো ফল পাবেন। আর এই মাসে আমাদের কি বলবো, এই মার্চ এপ্রিল এই সময় শুক্র এমন কিছু ঘরের উপর দিয়ে গেল, মীন, তুঙ্গ ঘর, তারপরে হচ্ছে ইসে গেল, মেশে গেল, সেটি হচ্ছে আপনার সরাসরি সপ্তম ঘর, যেখানে হচ্ছে রাশির অধিপতি সপ্তমে থাকছে। তার পরের ঘর বৃষ, তার নিজের ঘর। অতএব শুক্র আপনাদের যাদের দশার অধিপতি হিসেবে আছে,
তাদের ভালো সময় না গিয়ে তো উপায় নেই, বুঝতে পারছেন নিশ্চয়ই। এই আর কি, আপনাদের সময় অবশ্যই ভালো। আর শুক্রের পরের যে দশা থাকবে রবির দশা, এটি আমি শেষ আলোচনায় আনবো। রবি যাদের দশাপতি তাদের মাসের যে শেষ ভাগ অর্থাৎ শেষ 15 দিন, এই সময়টা বেশি পজিটিভ। আর প্রথম যে 15 দিন থাকছে, এই 15 দিন হচ্ছে একটু বেশি নেগেটিভ। আমি মনে করছি যে শনি এবং রবির সাথে যে সংযোগ, এই কারণে শনি রবির সংযোগজনিত কারণে আপনার শরীর স্বাস্থ্য কিন্তু বিপদের দিকে যেতে পারে। দশাপতি যাদের রবি, তারা কিন্তু বিপদে পড়তে পারেন, যদিও আপনাদের বয়স বেশি এবং আপনাদের অলরেডি নানা রকম সমস্যার ভিতর দিয়ে আপনারা যাওয়ার কথা। এই মাসটা আপনাদের জন্য কিন্তু বিপজ্জনক একটা মাস। এমনিতে আপনারা আশা করেছিলেন যে কি বলে না বলে, শেষে আবার নেগেটিভ কথা বললাম। আপনারা একটু এক্সারসাইজ করবেন। ষষ্ঠ ঘর তো, ষষ্ঠ ঘরে এই গ্রহ সংযোগ, এই মাসে 2 পাপ গ্রহ একত্র হবে। 2 পাপ গ্রহ অর্থাৎ শনির সাথে মঙ্গল দেখবেন, শনির সাথে রবি দেখবেন, এরকম ঘটনা ঘটবে। এই জন্যই বললাম। আর রাশি সরাসরি বিপরীতে আমরা রবিকেও দেখতে পাবো এই মাসে। এই জন্য বললাম যে মাসের শুরুর ভাগে আপনারা একটু সাবধান থাকুন। আর পরের ভাগে রবি সপ্তমে চলে আসছে আর শুক্র পৃথক হয়ে যাচ্ছে। শেষ ভাগে হচ্ছে হাড় সংক্রান্ত বিষয়ে সমস্যা থাকতে পারে, রক্ত সংক্রান্ত বিষয়ে সমস্যা। আর শুরুর ভাগে শরীরের তাপমাত্রা সংক্রান্ত বিষয়ে সমস্যা থাকবে। একটু ইউনিক হয়েছে আমি মনে করি, আজকের রাশিফলটা একটু ইউনিক। আমি এরকম বিস্তারিত বলতাম না। গত মাসে দেখলাম যে 2 জন সদস্য আমার চ্যানেলে যুক্ত হলেন পেমেন্টের মাধ্যম দিয়ে। তো তার জন্য আমি হচ্ছেই করলাম, একটু বিস্তারিতই বললাম আপনাদের জন্য, যাতে করে আপনাদের এই নিজেদের যে করেছেন, আমাকে যে পৃষ্ঠপোষকতা দিয়েছেন, তার জন্য যাতে আপনাদের মধ্যে একটু স্যাটিসফ্যাকশন কাজ করে। আমি আজকের রাশিফল এখানে শেষ করছি। ভিডিওর ভিউ 5000 ক্রস করা মাত্রই আপনারা আবার ভিডিও পেয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই এপ্রিল মাসের রাশিফল আমি এখানে শেষ করলাম।